সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া আইন হিসেবে পাশ করার উদ্যোগ নিয়েছে সরকার, যার খসড়া এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। এই আইনের বিরুদ্ধে ১৪তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা আপত্তি জানিয়ে আসছে। এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবনে মিছিল নিয়ে বিক্ষোভ চলে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির তাদের আন্দোলনের যুক্তি ব্যাখ্যা করেন গণমাধ্যমের কাছে। কারণ দর্শনের পূর্বেই চাকরি থেকে অপসারণ করা হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আপনারা কি এই ধরনের কালো আইন, নিবর্তনমূলক আইন মানতে চান? আমাদের সাবধান, এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। যত উপদেষ্টা আছেন প্রত্যেকটা উপদেষ্টার গাড়িবর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা বলেন, এই আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন তারা। কর্মচারীদের অধিকার বঞ্চিত করার জন্য একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে। আমরা সেই আইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। এই সচিবালয়ের কর্মচারীদের বিরুদ্ধে কয়েকজন ষড়যন্ত্রকারী এই আইনটা একটা চিঠির মাধ্যমে খসড়া তালিকা তৈরি করছে। কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মপরিবেশ ও কার্যক্রম। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।